নমস্কার বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং। প্রিয়কথা চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজ এক বিশেষ দিন। সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরের পরিবেশটা উপভোগ করতে করতে চা বসিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের বাড়ির হচ্ছে সিংহাসনের প্রতিষ্ঠা, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের বাড়িতে একটা সিংহাসন করার। আর রাত্রির দিকে রয়েছে, অর্থাৎ সন্ধেবেলায় রয়েছে ভাগবত পাঠ। এই বিশেষ দিনে দিদা একটা তুলসী গাছ ভালো করে বসিয়ে নিচ্ছে, আর এইদিকে মা ঘট প্রতিষ্ঠা করে পুজো করে নিচ্ছিলেন। আর আমরা বিকেলের অনুষ্ঠানের জন্য বা সন্ধ্যের দিকে যে অনুষ্ঠানটা ছিল সেটার জন্য পুরোপুরি তৈরি। এদিকে মায়েরাও চলে এসেছে, কারণ রাত্রির দিকে যে সমস্ত দর্শনার্থীরা আসবেন তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর সন্ধ্যের জন্য ভাগবত পাঠের জন্য কিছু ফল মা কুচিয়ে নিচ্ছিল। আর তোমাদেরকে আস্তে আস্তে করে সমস্ত জায়গাটাই দেখাই চলো। এই যে জায়গাটায় হচ্ছে আমাদের ভাগবত পাঠ হবে, আর এখানে দেখো অলরেডি কিন্তু আমাদের মাইক চলে এসেছে। আর এদিকে আমাদের রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। যেহেতু জায়গাটা ছিল খুবই শর্ট, সেক্ষেত্রে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলে মানুষজনরা বসতেও পারবে। আর এইখানটা দেখো, এই প্লেসটাতে একদম উঠান থেকে সমস্ত জায়গাটাতে কিন্তু আমরা ভাগবতের জন্য বসার জন্য আসন পেতে দিয়েছিলাম। প্রথমে বাবা, অর্থাৎ যিনি আমাদের ভাগবত পাঠ করবেন, তার আগে কৃষ্ণকে আহ্বান করবার জন্য আমাদেরই কিছু আশ্রমের মানুষরা প্রথমে এই আহ্বান সূচক যে গানগুলো আছে সেগুলো করছিলেন। আমরা গুরু পূর্ণিমার দিন বৃহস্পতিবার এই ভাগবত পাঠ করিয়েছিলাম। শ্রী রাধা কৃষ্ণ পাদং মৃগ মদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডম কোটি মণ্ডল মধ্যস্থং ধ্যায়েত শ্রীনন্দনন্দনম কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমো নবীনাং হেম গৌরাঙ্গীং প্রবারেন্দিবরম্বরম বৃষভানুসুতে দেবিতং নমামি হরিপ্রিয়ে বৃন্দাবনী তুলসী দেবী প্রিয়া। এদিকে রায়ও কিন্তু চলে এসেছিল আমাদের ভাগবত পাঠ শুনতে। আর যেহেতু গুরু পূর্ণিমার দিনকে ভাগবত পাঠটা ছিল, গুরুদেব কিন্তু বলেইছিলেন এই ভাগবত পাঠটা অনেকের কাছে বুঝতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু যেহেতু বিষয় সূচক, অর্থাৎ বিষয়টা গুরুকে নিয়েই, সেই জন্য এটা পাঠ করতেই ওনাকে হবে। মানুষ এটা কখনো ভাবতে নেই। আর কি বলেছেন? গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কভু করনে না করো শ্রবণ। বুঝতে পারছো তো? গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কভু করনে না করো শ্রবণ। শ্রী গুরুদেব বাড়িতে এসেছেন, সনাতন গোস্বামী পাদের বুকটা ফেটে যাচ্ছে। তিনিও কিছু ভাইকে বলতে পারছেন না, যেহেতু তার মন্ত্র গুরু, গুরুদেব যা বুঝেছেন করেছেন, তারা কিছু বলতে পারছেন না, কিন্তু বুকটা ফেটে যাচ্ছে। অনুভব করো, যেদিন 13 দিন একটা 11 বছরের ছেলে 13 দিন অন্ন জল গ্রহণ করে না, ওই যমুনার তীরে বালিতে মুখ গুজে পড়ে রয়েছে, তৃষিত চাতকের মতো পড়ে আছে। কেন? তৃষিত চাতক কাকে বলে? চাতক শ্রীমদ
ভক্তবৃন্দের কাছে নিবেদন, এখানে প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে যাবে সকলে, প্রেম से कौशी राधा श्री कृष्ण निताई चैतन्य সংকীর্তন কি জয়, সমস্ত গৌরীয় ভক্তগণ কি জয়, ভাগবত মহাপুরাণ কি জয়, আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী খোল বড়তাল কি জয়, ব্রহ্ম দেব দেবী কি জয়, এই গুরু প্রেম কি জয়, হরি বল শ্রী রাধে রাধে রাধে। এর পরে ছিল খাওয়া দাওয়া পর্ব। চলো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ঠাকুর কৃপা করলে আবারও ভাগবত পাঠ করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।